তাহলে পরমেশ্বর পিতা কি বলছে যে আমি আকাশমণ্ডল পৃথিবীকে সাক্ষী করে বলছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু রাখলাম। জীবন আর মৃত্যু, জীবনটা খুব আনন্দদায়ক আর মৃত্যুটা খুব কষ্টের। এই দুটো জিনিস তোমার কাছে আমি রাখলাম। তুমি নিজে চিন্তা করো, তুমি জীবন চাও না মৃত্যু চাও। যদি তুমি জীবন চাও তাহলে আমার আজ্ঞা সকল পালন করতে হবে, আর যদি মৃত্যু চাও তো তুমি সেই অন্য দেবগণের কাছে পরিপাত করো, সব অংশে বাঁচবে। আর আমি আশীর্বাদ ও সাপ রাখিলাম। তাহলে পরমেশ্বর পিতা কাছে আমরা কি হলো না আশীর্বাদ রাখবে, আমাদের আশীর্বাদ। পরমেশ্বর পিতার ভবনে তোমাকে আসতে হবে, তার কি বলে আগে সব পালন করতে হবে, আর বিশ্রামবার পালন করতে হবে। আর বিশ্রামবার দিনটা হলো আশীর্বাদের দিন। সেই আশীর্বাদের দিনটা তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে। আর আশীর্বাদ ও সাপ রাখিলাম। তুমি কোনটা মনতে করো, আশীর্বাদ চাও না অভিশাপ চাও? তোমার মনের মালিক তুমি কি করবে তুমি চিন্তা করে দিও। অতএব তুমি যদি পরমেশ্বর পিতার কাছে আসো, পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলো, তাহলে তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে। আর যদি ঈশ্বরের বাক্য না মানো, ঈশ্বরের আজ্ঞা মেনে না চলো, তাহলে তোমার মধ্যে কি আসবে? অভিশাপ, তোমার মধ্যে হালত আসবে। পরমেশ্বর পিতার অভিশাপ, আমার তোমার নয়, ঈশ্বরের অভিশাপ আসবে তোমাদের মধ্যে। তাহলে সেগুলো আমরা যেন ঈশ্বরের আজ্ঞা অনুসারেই চলি, যেন আমরা জীবন চাই, যেন অনন্ত জীবন পাই বা সুখ সঙ্গে থাকতে পারি, সেই আশীর্বাদটা যেন পরমেশ্বর পিতা আমাদেরকে দেন। আর নিতে হলে আমাদেরকে সেই ঈশ্বরের আজ্ঞা পালন করে চলতে হবে।